বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, কথাটা কিন্তু এখন ঠিকই মনে হচ্ছে। জানতে পারলাম সারা বছর নাকি প্রতি শনিবার কোথাও না কোথাও কালী পুজো হয়, আর বাংলা এই মাসে প্রতি মঙ্গলবার নাকি শীতলা পুজো করা যায়। শীতলা ঠাকুরনকে নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম। শীতলা ঠাকুরন নাকি সমস্ত অসুখ বিসুখের দেবী। কার্তিক চন্দ্র দাস যে এই ঠাকুর বানাচ্ছেন, উনি স্পেসিফিক্যালি আমাকে জানালেন যে শীতলা ঠাকুরন নাকি ভাইরাস ঘটিত সমস্ত অসুখের দেবী। যেমন বসন্তের জন্যে যে শীতলা পুজো করা হয় সেটা আমি জানি, কিন্তু কলেরার জন্য আমি শুনিনি কখনো শীতলার পুজো করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে বসন্ত বা পক্স ভাইরাস ঘটিত অসুখ, আর কলেরা ব্যাকটেরিয়াল ডিজিজ। এগুলো যে দেখছেন এগুলো ঠাকুরের হাত পা। বুঝতেই পারছেন আজকে শীতলা ঠাকুরকে যদি একটা বালা কিংবা শাখা পরাতে হয় তাহলে হাত লাগিয়ে দিলে সেটা পরাতে পারবে না। আগে এটা পরানো হয়, তারপরে হাত জোড়া দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশিদের 3টে হাত, 2টো হাত আর একটা হলো অজুহাত। তা শীতলা ঠাকুরনের কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে আছে। ছেলের নাম জরাসুর আর তার 3টে পা। জরাসুর শুনে আমি ভেবেছিলাম যে বার্ধক্য, জরা এই সবের দেবতা, কিন্তু পরে শুনলাম এই জরা কিন্তু জ্বর মানে ফিভার। যে কোনো অসুখ হয় সঙ্গে সঙ্গে জ্বরও হয়। শীতলা ঠাকুরনের সঙ্গে ওনার ছেলে জরাসুরও সেই জন্য সঙ্গে সঙ্গে আসেন। শীতলা ঠাকুরনের এক মেয়েও আছে, তার নাম রক্তাবতী। এই নামের পেছনে যে গল্পটা আছে সেটা হলো, যেসব বিবাহিতা মহিলা শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন তাদের গর্ভপাত করিয়ে দেন যখন তারা গর্ভবতী হয়। শীতলা হলো ব্রহ্মার মানসপুত্রী। জরাসুরের 3টে পায়ের সঙ্গে 6টা হাত আর 3টে মাথাও আছে। জরাসুরের জন্ম কিন্তু অসুর কুলে, কিন্তু দেবতাদের ক্যাটাগরিতে সম্মান পান। এবার দেখুন 2 ভাই বোন পাশাপাশি দাঁড়িয়ে আছে, না বলতে গেলে 2 ডেঞ্জারাস ভাই বোন পাশাপাশি দাঁড়িয়ে আছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করা তো মেয়েদের অধিকার। কালকে অন্নপূর্ণা পুজো, শুনছি এবার নাকি সব রেস্টুরেন্টে অন্নপূর্ণা পুজো করছে। গ্যাসের অভাবে রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আমি দেখলাম শিবুদার সঙ্গে কিন্তু আমার বহুত মিল। শিবুদাও ভিখিরি, আমিও ভিখিরি। বাঘিনী কথায় কথায় বলে, অন্তুদা আমি ছেড়ে চলে গেলে কিন্তু তুমি রাস্তায় ঘুরে ঘুরে না খেতে পেয়ে মরবে। সব কিন্তু এখন আমি আমার নামে করে নিয়েছি। ভিডিওটা শেষ, কিন্তু তাও একটা কথা জানিয়ে দিচ্ছি, দুর্গা ঠাকুর তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে।